আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রেসিপি মসুর ডালের কাবাব। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। তো মসুর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে পানি পাল্টে পাল্টে মসুর ডালটাকে ধুয়ে নেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি পানিটা ফুটতে দিয়েছি। এরপর আমি এই ধুয়ে রাখা মসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মসুর ডালগুলো আমি সব দিয়ে দিলাম সেদ্ধ করতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি ফুটতে দেব। তো দেখুন পানিটা আমার অনেকটা কমে এসেছে, এটাকে আরও একটু সেদ্ধ করতে হবে। এই দেখুন এরকম মাখো মাখো হবে, এটা পুরো পানিটা শুকিয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে সেদ্ধ। এরপর আমি এটাকে ঠান্ডা করতে দেব। তো এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন সেদ্ধটা ঠিক এইভাবে হবে। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা রসুন বাটা 1/2 চামচ, আর দিয়ে দেবো এখানে আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম। এরপর আমি এখানে দিয়ে দেব পাউরুটি। পাউরুটি আমি এখানে 3 পিস পাউরুটি নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। পাউরুটির গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন আমার মাখাটা হয়ে গেছে, ঠিক এরকম হবে। তো এরপর আমি এগুলোকে এরকম শেপ দিয়ে চপের মতো করে ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এইগুলোকে আমি এইভাবে করে ভেজে নেব। দেখুন অপর পিঠটা আমি উল্টে দিয়েছি, কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন। তো
তো সবগুলোকে আমি তুলে নিয়েছি। আবার যেটা বাকি অংশটা আছে সেটাকে আমি এভাবে ভেজে নেব। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এই দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।